এই হ্যাঁ রে সুন্দরী, যেদিন বর্দার ওই প্রতিযোগিতাটা ছিল সেদিন তুই সকালবেলা বাজারে গেছিলি, আর তখন মুরলী তো বাড়িতে ছিল। তা মুরলী তোকে ধরলো কখন? ওই দেখো, বলেছি না আমার ঘরের সত্যই বিভীষণ। বেশ সব ভুলে টুলে গেছে ও, আবার সেই পুরনো কাসুন্দি ঘেটে তাকে সব মনে করাচ্ছে। হ্যাঁ, আমি আমি তো ওই বাজার গেছিলাম, তারপর তারপর ওরে কাকুলি, ওর যদি সব মনে পড়ে যায় তাহলে এক্ষুনি যে বোমাটা ফাটবে তার থেকে কোনো বদ্দি তোকে বাঁচাতে পারবে না। আর বদ্দি তোকে বাঁচাবেও না, পারলে খুনের চেষ্টা বলে তোকে ঘাট ধরে থানায় দিয়ে আসবে। চুপ কর সুন্দরী। না না, চুপ কর। কি দরকার এসব মনে করার, তাই না? শুধু শুধু ওই ব্রেনে চাপ পড়বে, তখন আবার সব গন্ডগোল হয়ে যাবে। তাই ওর ভালোর জন্যই বলছিলাম। তোকে কিচ্ছু মনে করতে হবে না, সব ঠিক আছে, কোনো দরকার নেই। হ্যাঁ মেজ বৌমা ঠিক কথাই কয়েছে, কোনো দরকার নেই সমস্ত মনে করার, কিচ্ছু মনে করতে হবে না তোর। ভুলে যা, যা ঘটেছে সব ভুলে যা। সেসব কি ভুলে যাওয়া যায় নতুন বউ? তোমার বড় বৌমা যা করেছে তা কি ভোলার? এতগুলো মানুষের প্রাণ সংসার যেমনকার তেমনটিই রইল, সব তোমার এই বড় বৌমার জন্য। বড় বৌমা, আমি তোমাকে প্রাণ ভরে দুহাত তুলে আশীর্বাদ করছি মা, সুখী হও তুমি, ভালো থেকো। ফুল জেঠি, ব্যাস এইটুকু, আর কিছু বলবে না? এমনি সময় তো সুযোগ পেলে কম কথা শোনাতে না বড় বৌদিকে, আর আজ বাস এইটুকু? হ্যাঁ শুনিয়েছি, সুযোগ পেলে বাঁকা বাঁকা কথা শুনিয়েছি, সে তো আমি বাইরের লোক, আমি দু চার কথা শোনাতেই পারি। কিন্তু তুই তুই তো ঘরের লোক, ওর নিজের ননদ, তুই কম কথা শুনিয়েছিস ওকে? তবে একটা কথা বলতেই হবে নতুন বউ, তোমার বড় বৌমার সাহসের তুলনা নেই। ওই হাতের মধ্যে বোমটাকে নিয়ে নৌকায় করে কেমন চলে গেল বলো তো? ওহ, মেয়ের কি সাহস! হ্যাঁ, ওইসব কথা ভাবলেই তো এখনো আমার বুকের মধ্যেটা কাঁপছে। যদি কিছু হয়ে যেত। মেয়ে মানুষ হয়ে সবকটা ব্যাটা ছেলের মুখে একবারে ঝামা ঘষে দিয়েছে তোমার এই বড় বৌমা। ধন্যী তোমার বাপ মা, আর ধন্যী তাদের তোমাকে মানুষ করা। প্রাণের ভয় ডর বলে কিছু নেই গো। ভয় নেই আবার কি কথা, কে বললো ভয় নেই? যার যাতে ভয়, সে বৌমা পিস্তলে ভয় করে না। এখন এই যদি আমি বলি না যে রাত্রিরে আলু পেঁয়াজ কলির তরকারি হবে সবার জন্যে, দেখো ভয় মুখখানা কেমন হয়ে যায়। হেঁচেলে আমার বড় বৌমার ভয়। যদি বলি মাছের আঁশ ছাড়াতে হবে, মুখ দেখে মনে হবে যেন পাহাড় বই নিয়ে আসতে বলেছি। ভয় আবার নেই কি, নাকি জিন পড়ি নাকি? নতুন বউ, আজ আমি উঠি কেমন? সুখে থেকো মা, ভালো থেকো। শুধু যা, এসব ছেড়ে নিয়ে জামা কাপড় পরকে যা, সব দাঁড়িয়ে রইলে কেন? যাও, চল চল। তোমার ব্যথা ব্যথি কাটা ছেড়ার কি অবস্থা? সব ওষুধ লাগাতে হবে তো, নাকি পেশেন্ট সব বাকি শুনে শুনে সব ব্যথা সেরে যাবে এমনি এমনি? মা,
মা আমি মুরলির সব জিনিসপত্র থানায় দিয়ে এলাম। ভালো করেছিস। মা মা আমি দোকানে যাচ্ছি। এখনই যাওয়ার কি দরকার? বড় মা, দেখো মুখের কথা খসার আগে এনে হাজির। মেজি বৌদি, কি রে, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে? হ্যাঁ। ও কি কথা? এখানেই বলবো সবার সামনে? না না, কি ওই রাত্রিরে খাওয়া দাওয়ার পরে তখন বলবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। দেখি দেখি হাত দে। ও আমার দিকে দেখছে না কেন? ওটা গরম আছে। না মানে আসলে ও চেঁচিয়ে উঠলো তো তাই। তুই কাজ করবো, এদিকে এসে বল। দে, আমি তো ঠান্ডা গরম বুঝি না। মা আমি 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 দোকানে যাচ্ছি। কি হলোটা কি? অত হাসির কি আছে? স্বামীকে নিয়ে অত হাসি ভালো না। নিশিত, নিশিত তুমি, নিশিত 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 কি হয়েছে তোমার? তোমাকে এত গম্ভীর লাগছে কেন? কই না তো, কিছু হয়নি আমার। কি হচ্ছে কি হচ্ছে শশী? নিশিত, নিশিত কি হয়েছে? এদিকে তাকাও। কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? নিশিত তাকাও আমার দিকে। তুমি আমার দিকে তাকাচ্ছ না, আমার সঙ্গে ভালো করে কথা বলছো না। নিশিত কি হয়েছে? দেখো দেখো আমার কত জায়গায় ব্যথা লেগেছে, পায়ে ব্যথা লেগেছে, হাতে ব্যথা লেগেছে, কপালেও ব্যথা লেগেছে, ব্যথাও হচ্ছে। তুমি একবারও আমার ব্যথায় হাত বুলিয়ে দিলে না। কি হয়েছে তোমার? বাড়ি এসে থেকে তুমি একবারও আমার সঙ্গে ভালো করে কথা বলো না।